ঘরে পড়ে গেলে আমাদের ঘরের সামনে গেছে বাবা ঘরে পাইছে আমার বাবা কি দেখছেন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হরিনাথপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর ভাঙচুর, হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় 28 থেকে 30 বছর আগে মেয়ের সেবা যত্নে সন্তুষ্ট হয়ে পিতা মোকসেদ আলী সরকার মেয়ে আনোয়ারা খাতুনকে 3.5 শতক জমি দলিল করে দেন। এছাড়া তার বোনেরাও আনোয়ারা খাতুনকে আরো আধা শতাংশ জমি দলিল করে দেন। এরপর থেকেই স্বামী সন্তান নিয়ে ওই জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তিনি। অভিযোগ রয়েছে, আনোয়ারা খাতুনের ভাই ইদ্রিস আলীর 2 ছেলে ফারুক মিয়া ও জহুরুল মিয়া ওই জমির মালিকানা মেনে নিতে নারাজ। এ কারণে তারা বিভিন্ন সময়ে আনোয়ার ও তার পরিবারের ওপর হামলা, মারধর, ভাঙচুর এবং ঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। ফারুক আর ধরল, এরা দুজন এসে অজগবি কোবাইছে। আগের দিন ঘুরে থেকে পরদিন বাড়ি ঘর বাড়ি ছিলাম না। আমি বলছি তোমাদের জমি পাও, তাহলে মাপদা মুরব্বীটা হ্যাঁ নেবে জমি না। এর মধ্যে আমার ঘরে 1.5 লাখ টাকা ছিল। 1.5 লাখ টাকা আমি বিয়ের জন্য গলা ছিলাম। আর 20,000 টাকা এক ছয়ানি সোনার গয়না বানাচ্ছিলাম। এগুলো সব ডাহাতি করে চুরি করে ভাঙচুর করে নিয়ে গেছে। জমি পেলে হেরা জমি নেবে, কোনো আপত্তি নেই। আমার কাগজ জমি থাকলে আমি নিবো, না থাকলে আমি নিবো না, সেটা থাকা যাবো না। কিন্তু অপবস্থায় প্রতিদিনই মারবে আসবো, কোবাবার আসবো, হুমকি দেবো, মার মুদ বাচ্চা করে দেবো না, এগুলো আমাকে না করে। এগুলো আমি সরকারের কাছে নিজ বিচার চাই। এই জমিটা ছিল আমার নানু ভাইয়ের নামে। নানু ভাই আমার আম্মুক দলিল করে দেয়। 4বার এই জমিটা মাপ হয়েছে। মাপ দেওয়ার পরে তারা সই দেয় না। আমাদের সীমানা পন্থী আমরা ব্যবহার করি। ওরা ঈদের একদিন আগে এসে 5 ফুট করে গর্ত করে, আবার দ্বিতীয়বার ঈদের 3য় দিন এসে আমার এই ঘরটার ভাঙচুর করে বড়বার ঘরে থেকে 1.5 লাখ টাকা, 20,000 টাকার গহনা ছিল আর খুচরা কিছু টাকা ছিল, জিনিসপাতি ছিল, এগুলো ভাঙচুর করে নিয়ে চলে গেছে। এই বাড়ির থাকি নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। রাতে হুমকি দেয়, নাতি নিয়ে এসে, দাও কুড়াল নিয়ে এসে, আমরা নিজেরা নিজের জীবনে নিরাপত্তা পাচ্ছি না। স্থানীয় কয়েকজন প্রতিবেশীও এমন ঘটনার কথা জানিয়েছেন। আমরা দেখছি, আমরা আগের দিন ফিরেতে গেছে এই জায়গাটা, ফিরে পরের দিন এসে খালি টিন একবারে টানে টানে খালি ভাঙ্গে ভেঙে সব তবে অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত ফারুক মিয়া ও জহুরুল মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায়সম্মত সমাধানের দাবি জানিয়েছেন। ঘরে পড়ে গেলে আমাদের ঘরের সামনে গেছে বাবা।